অনেক বছর আগে অসুর রাজা হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে এমন বর লাভ করেছিল যাতে তাকে মানুষ না পশু, দিন না রাত, ঘরে না বাইরে, অস্ত্র না শস্ত্র, কোনো কিছু দিয়েই মারা না যায়। এই শক্তি পেয়ে সে অত্যন্ত অহংকারী হয়ে ওঠে এবং সবাইকে নিজেকেই ঈশ্বর বলে পূজা করতে বাধ্য করত। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। ছোট্ট প্রহ্লাদ সারাক্ষণ নারায়ণ নারায়ণ জপ করত। এতে হিরণ্যকশিপু খুব রেগে যায়। সে বহুবার প্রহ্লাদকে মারার চেষ্টা করে। আগুনে ফেলা হয়, পাহাড় থেকে ঠেলে দেওয়া হয়, বিষ দেওয়া হয়, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন। একদিন ক্রোধে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করল, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বলল, ভগবান সর্বত্র আছেন। রাগে হিরণ্যকশিপু রাজপ্রাসাদের একটি স্তম্ভে আঘাত করতেই সেই স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন নৃসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে ভগবান বিষ্ণুর অবতার। সন্ধ্যার সময় ছিল, না দিন না রাত। প্রাসাদের দরজার চৌকাঠে, না ঘরের ভিতর না বাইরে, নৃসিংহদেব হিরণ্যকশিপুকে নিজের উরুর উপর বসিয়ে নখ দিয়ে বধ করলেন। কারণ নখ কোনো অস্ত্র নয়, আর নৃসিংহ পুরো মানুষ বা পশু নন। এভাবেই ভগবান তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন এবং অহংকারের বিনাশ ঘটান। এই কাহিনীর মূল শিক্ষা হল, সত্যিকারের ভক্তি ও বিশ্বাসের শক্তি সব বাধা অতিক্রম করতে পারে, আর অহংকারের পতন একদিন নিশ্চিত। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন, জয় নৃসিংহদেব।